তো গাইস, রিমেক 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 এই রিমেক ওয়ার্ডটা শুনলেই না আমার জাস্ট মাথা গরম হয়ে যায়। আমার যেন মনে হয় ভাই কিছু নতুন বানাও, নাহলে কিছু বানাতেই হবে না। অন্তত রিমেক সিনেমা করো না, জাস্ট করো না। হ্যাঁ, আমি জানি যে ভাই সব ইন্ডাস্ট্রিতেই রিমেক সিনেমা হচ্ছে, সব ইন্ডাস্ট্রিতেই হচ্ছে, আর একইভাবে বলিউডেতেও হচ্ছে। তো গাইস, এই যে সঞ্জয় লীলা ভনসালি, রণবীর কাপুর, ভিকি কৌশল, আলিয়া ভট্টের সাথে একটা সিনেমা করছে লাভ অ্যান্ড ওয়ার, এই সিনেমাটাকে নিয়ে কিন্তু একটা রিউমার উঠেছিল, রিউমার স্প্রেড হয়েছিল যে ভাই এই সিনেমাটা নাকি সঙ্গম সিনেমার রিমেক হতে চলেছে। লাইক রাজ কাপুর, রাজেন্দ্র কুমার আর বৈজয়ন্তী মালার একটা পুরোনো সিনেমা ছিল, আই থিঙ্ক আর কের ব্যানারে এসেছিল। সেই সিনেমাটারই নাকি এটা একটা রিমেক, আর সঙ্গম সিনেমাটাও নাকি হিট একটা সিনেমা ছিল, আর তারই রিমেক নাকি লাভ অ্যান্ড ওয়ার। এখানেও দুটো হিরো, একটা হিরোইন, ওখানেও ছিল দুটো হিরো, একটা হিরোইন। বাট গাইস, রিসেন্ট এক সাক্ষাৎকারে সঞ্জয় লীলা ভনসালি কিন্তু জানিয়ে দিয়েছে যে ভাই এই সিনেমাটা কোনো সিনেমার রিমেক না বা সঙ্গমের রিমেক না, এটা খুবই একটা নতুন স্টোরি। আর এই কাজটা করে আমার খুব ভালো লাগে, এই কাজটা আমার কাছে খুবই একটা নতুনত্ব কাজ। এটা একটা নিউ নিউ এরা লাভ স্টোরি, আই মিন নিউ এজ সিনেমা। এটা কোনো সিনেমার সাথে কোনো রিমেক বা কোনো সম্পর্ক নেই, যেটা শুনে আমার তো বেশ ভালো লাগছে যে ভাই, কারণ দেখো আমার রিমেক জিনিসটাই পছন্দ নয়। হ্যাঁ, তুমি রিমেক জিনিসটাই খুব ভালো করে বানাচ্ছ, একটু চেঞ্জেস করে দিচ্ছ, সেখানে তবুও নেওয়া যায়। বাট ভাই রিমেক, মোদ্দা কথা হচ্ছে ভাই রিমেক জিনিসটাই ভালো লাগে না, কিছু নতুন বানাও, নাহলে বানিও না। আর আমার ভালো লাগছে যে ভাই সঞ্জয় লীলা ভনসালি কোনো রিমেক করছে না, যেহেতু সে রণবীরের সাথে 18 বছর পরে কাজ করছে, যেহেতু তার সাথে সে পাস্টে যে কাজটা করেছিল, আই থিঙ্ক সাবরিয়া সিনেমাটা, যেটা রণবীর কাপুরের ডেবিউ সিনেমা ছিল, যে সিনেমাটা পুরো ডিজাস্টার হয়েছিল বক্স অফিসে, ক্রিটিক্যালিও অ্যাক্লেমড পায়নি, সিনেমার গানগুলো হিট হয়েছিল। বাট 18 বছর পর কি তাদের যুগলবন্দি কি ওয়ার্ক করবে, সেটা হচ্ছে দেখা। বাকি এটুকু জানিয়ে দিচ্ছে সঞ্জয় যে ভাই এই সিনেমাটা করতে তার খুব ইন্টারেস্টিং লাগছে, সে খুব খুশি, তার জন্য এটা একটা খুবই নতুনত্ব কাজ, তার বেশ ভালো লাগছে এই কাজটা করতে। আর আমাদেরও দেখার আছে যে ভাই রণবীর, আলিয়া আর ভিকি কৌশলের মধ্যে র্যাপোটা কেমন হয়, তারা যখন স্ক্রিন শেয়ার করবে তাদেরকে একসাথে কেমন লাগবে। অ্যান্ড আই থিঙ্ক যে ভাই এই সিনেমাটা খুবই ইন্টারেস্টিং একটা স্টোরি হবে, সেই ঘিসাপিটা স্টোরি যেন না হয়। আমার একটা আশা আছে যে ভাই খুব ইন্টারেস্টিং হবে, দেখার মতো হবে, অন্তত আমার অন্তত দেখতে ইচ্ছে করবে বা আগ্রহী হবো আমি দেখার জন্য। বাকি এই সিনেমার গানও আমার মনে হয় খুব এক্সট্রাঅর্ডিনারি কিছু গান থাকবে এই সিনেমাটাতে। সঞ্জয় লীলা ভনসালির সিনেমাতে গান ঠিকঠাকই থাকে, সো দেখার তো হবে, ঠিক আছে। বাকি এই যে অ্যালিগেশনটা লাগছিল বা এই যে রিউমারটা স্প্রেড হচ্ছিলো যে ভাই এটা সঙ্গম সিনেমার রিমেক, সেটা কিন্তু মোটেও না, এটা একটা ফেক নিউজ ছিল, যেটা সঞ্জয় ক্লিয়ার করে দিয়েছে। তো এই বিষয়ে তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমাদের কি মনে হয় সিনেমাটা কেমন হবে? আদৌ কি ভাই 18 বছর পর সঞ্জয় লীলা ভনসালির সাথে রণবীর কাপুরের এই যে যুগল মন্দির, এটা কি সাকসেস পাবে কি না, অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে। টিল দেন, বাই।